নমস্কার। এখন আমি যে ভিডিওটি বানাতে চলেছি সেটা একটু কমপ্লিকেটেড ভিডিওর বিষয়বস্তু হলো প্যান কার্ড সেন্টার নিয়ে। যারা সাইবার ক্যাফে চালাচ্ছেন এবং প্যান কার্ডের কাজ করেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন প্যান কার্ড দুটি পোর্টাল থেকে হয়, একটা হলো ইউটিআই এবং একটা হলো এনএসডিএল। এবার নতুন প্যান কার্ড বা প্যান কার্ড কারেকশন এনএসডিএল থেকে করবেন না ইউটিআই থেকে করবেন, এরকম দ্বিধাদ্বন্দ্ব কিন্তু অনেকের মধ্যেই আছে। তাই তাদের সমস্ত কনফিউশন আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিতে চাই। যদিও এনএসডিএল এবং ইউটিআই থেকে প্যান কার্ড হয়, কিন্তু প্যান কার্ডের সমস্ত কাজটাই কিন্তু ইনকাম ট্যাক্স থেকে হয়। এবার ডাইরেক্ট ইনকাম ট্যাক্সে তো আপনি প্যান কার্ড করতে পারবেন না, যদিও ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট প্যান হয়ে যায়, সেখানে কিন্তু বাবার নামটা থাকে না আর আপনার সিগনেচারটাও থাকবে না। তো সেই প্যান কার্ড ব্যাংকে বা অন্যান্য অফিসিয়াল কাজে অনেক সময় গ্রাহ্য হয় না। সেক্ষেত্রে যেহেতু বাবার নামটি নেই, সেই জন্য ওটি আবার নতুন করে বাবার নাম অ্যাড করাতে হয়। এবং সবথেকে বড় কথা, যে প্যান কার্ডটা আপনি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে করবেন সেই প্যান কার্ডের কোনো ফিজিক্যাল কপি কিন্তু আপনি বাড়িতে পাবেন না। তাই ফিজিক্যাল কপির জন্য আপনাকে ইউটিআই কিংবা এনএসডিএল এই দুটি পোর্টালের সাহায্য নিতে হবে। আপনি যখন কোনো প্যান কার্ড করেন, সেটা ইউটিআই হোক বা এনএসডিএল হোক, প্রথমে আপনার সমস্ত ডকুমেন্ট এই দুটো সেন্টারে গ্যাদার্ড হয়। তারপর সেই সমস্ত ডকুমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ঘরে পাঠানো হয়। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সমস্ত কাজটা হয় এবং প্রসেসটা হয়। তারা চেক করে দেখে, যদি দেখে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে, আপনার প্যান নাম্বার জেনারেট হয় এবং আবার ইউটিআই বা এনএসডিএল এ আপনার ডিটেল পাঠানো হয়। সেখান থেকে কার্ড প্রিন্ট হয়ে আপনার বাড়িতে আসে। এটাই হলো টোটাল প্রসেস। এবার যেহেতু প্যান কার্ড করার আগে একটাই সিস্টেম ছিল ডকুমেন্ট বেস, সেখানে আপনাকে একটি প্যান ফর্ম সিগনেচার করতে হতো, ফটো পেস্ট করতে হতো, টোটাল যে ফর্মটা আছে সেটা সাইন করে স্ক্যান করে আধার কার্ডের সহ আপলোড করতে হতো, তারপর আপনার প্যান কার্ড হতো। কিন্তু এখন আধার ওটিপি বেস বা আধার বায়োমেট্রিক বেস হয়ে গেছে, যেটা আপনি এনএসডিএলও পেয়ে যাবেন, যেটা আপনি ইউটিআই এতেও পেয়ে যাবেন। এবার নতুন যে প্যান কার্ড করবেন ইকিউআইসির মাধ্যমে, মানে আধার ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে, কোন পোর্টাল থেকে ফার্স্ট কাজ হয়? যেহেতু আমি দুটি পোর্টাল অনেকদিন থেকে ইউজ করছি, আমার ব্যক্তিগত অভিমত, আপনি যদি এনএসডিএল থেকে প্যান কার্ডের কাজটি করেন তাহলে কিন্তু কার্ড খুব ফাস্ট পাবেন। ইউটিআই এ অনেক সময় কি হয়, যেটা 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড বলা হয় আর কি, ইউটিআই তেও আসে, তবে 2 ঘন্টার থেকে অনেক সময় বেশি ডিলে হয়ে যায়। অনেক সময় আজকে 10টায় দিলে কালকে 10টায় আসে, এরকম মানে ই কপির কথা বলছি আমি, ফিজিক্যাল প্যান কার্ডের কথা বলছি না। কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড আপনার যে পিনকোড আছে এরিয়ার, সেখানকার উপর ডিপেন্ড করে কতদিনের মধ্যে পৌঁছাবে। নর্মালি আধার কেওয়াইসির মাধ্যমে প্যান কার্ড করলে, মানে প্যান নাম্বার জেনারেট হলে বাড়িতে আসতে মোটামুটি 7 থেকে 10 দিন বা তার বেশিও অনেক সময় লাগে। এটা হলো ব্যাপার, ওই কথায় আমি যাচ্ছি না। আমি ই প্যান কার্ড মানে ইমেলে যে কপিটা আসবে সেটার কথা বলছি। এনএসডিএল এ আপনি যদি করেন, এনএসডিএল এ করলে কিন্তু কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমি নিজেও চেক করে দেখেছি, মোটামুটি 1 ঘন্টা বা কখনো কখনো 45 মিনিটেও ই প্যান কার্ডের কপি চলে এসছে। কিন্তু এনএসডিএল এ করলে সেটা কিন্তু একটু দেরি হয়। যদিও ইউটিআই এবং এনএসডিএল প্রসেস মোটামুটি একই রকম, যার যেখানে হাত সেট হয়ে যায়, এটাই আর কি ব্যাপার। গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে অনেকেই কমেন্ট করেছেন এনএসডিএল ভালো। এবার এনএসডিএল ভালো ইউটিআই ভালো এরকম কোনো ব্যাপার নেই। দুটি ওয়েবসাইটের ফর্ম আলাদা এবং যে যেভাবে ফিল আপ করে অভ্যস্ত তার কাছে সেটাই ভালো। তাও আমি বলে দিই, ফার্স্ট কাজ করে কোনটা, তাড়াতাড়ি ইমেলে কপি আসে কোনটা, সেটা হচ্ছে এনএসডিএল। এনএসডিএল যদিও এখন প্রোটিন নাম হয়ে গেছে, তাই এনএসডিএল দেখুন এখানে খেয়াল করে, এনএসডিএল ইগভ ইজ নাও প্রোটিন। তাই এনএসডিএল বা প্রোটিন, আপনারা যদি কোথাও প্রোটিন দেখে অভ্যস্ত হন তাহলে হয়তো এনএসডিএলটা বুঝতে পারবেন না, যারা নতুন কাজ করছেন আর কি। আর যারা পুরোনো মানুষ আছেন তারা তো এনএসডিএল প্রোটিন এই দুটো ব্যাপারে অবগত আছেন, এটা নতুন করে বলার কিছু নেই। এবার চলে আসছি কারেকশনের ক্ষেত্রে। কারেকশন কোথায় ফার্স্ট হয়? কারেকশন দু জায়গাতেই সেম প্রসেসে হয়। আমি দু জায়গা থেকেই একইভাবে কাজ করে দেখেছি, বরং ইউটিআই এ কারেকশন একটু ফাস্ট হয় এনএসডিএল এর থেকে। আধার ইকিউআইসি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে আপনি যদি প্যান কার্ড কারেকশনের কাজ করেন, ইউটিআই এ মোটামুটি আপনার 3 থেকে 4 দিনের মধ্যে কপি আসে। আর এনএসডিএল এও ওই রকম 3 থেকে 4 দিন, কখনো কখনো 5-6 দিনও লেগে যায়। আবার এরকমও দেখেছি, যাই করুন না কেন, এনএসডিএল এর ক্ষেত্রে আমি পার্টিকুলার এই জিনিসটা ফেস করেছি, আপনারা ফেস করেছেন কিনা জানি না। টোটাল সপ্তাহে যা প্যান কার্ড কারেকশন হয়, মানে কারেকশনের কাজ হয় আর কি, মোটামুটি 7 দিন এক্সট্রা ধরে রাখতে হবে। সমস্ত কার্ড কিন্তু দেখেছি রবিবার 10টার পর ইমেলে প্যান কার্ডের কপি আসে। কারেকশনের কথা বলছি, নতুনের কথা বলছি না। কিন্তু এটা এনএসডিএল বা প্রোটিনে হয়, কিন্তু ইউটিআই এ মোটামুটি ওরকম কোনো দিন ভাগ নেই, 3 থেকে 5 দিনের মধ্যে চলে আসে। ইকিউআইসির মাধ্যমে নতুন এবং কারেকশন দুটোর কথাই তো বললাম। এবার আরেকটা আপনাদের সব থেকে কনফিউজিং প্রশ্ন, সেটা হচ্ছে আমার প্যান কার্ডটি এনএসডিএল থেকে করানো, আমি কি ইউটিআই থেকে কারেকশন করতে পারি? অথবা এরকম প্রশ্ন আসে, আমি ইউটিআই থেকে একটা মাইনর প্যান কার্ড করেছিলাম, সেটা আমি এনএসডিএল থেকে কি, মানে 18 বছরের ঊর্ধ্বে যে নর্মাল প্যান হয় সেগুলো কি করতে পারি? এরকম কোনো ব্যাপার নেই। টোটাল প্যান কার্ডের প্রসেসটা ইনকাম ট্যাক্স থেকে হয়। ইউটিআই আর এনএসডিএল হলো উপলক্ষ মাত্র। আপনি যেখানেই দিন না কেন বা যেখানকার প্যান কার্ড যেখানে দিন না কেন, এদের দুজনের মধ্যে কারোর কিন্তু কোনো রকম ঝগড়া নেই, দুজনই কিন্তু খুব ভালো। যেখানেই দিন না কেন সেখানেই আপনার কাজ হবে, এরকম কোনো ব্যাপার নেই যে এখানকার কার্ড ওখানে দিলে হবে না। এটা কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এবার একটা প্রশ্ন বারবার আসছে, মাইনর প্যান কার্ড এনএসডিএল পোর্টাল থেকে কি করে করব? দেখুন, এবার এখানে একটা কথা বলি, আমার কাছে র্যালিগিয়ার এনএসডিএল এর ব্রাঞ্চ আইডি আছে বহুদিন থেকে।
তো আমি এনএসডিএল এর যে ব্রাঞ্চ আইডি আছে সেটা আগে অনেক কস্টলি ছিল, মোটামুটি 1500 না 2000 এরকম সামথিং কস্ট ছিল। স্টিল সিটির তো আরও দাম বেশি ছিল। তো সেখানে আমি অ্যাকচুয়ালি র্যালিগিয়ারের যে প্যান সেন্টারটা নিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি নিয়েছিলাম ইকেওয়াইসির মাধ্যমে, মানে ওই 2 ঘন্টার মধ্যে যে প্যান কার্ড ওই প্রসেসটা করানোর জন্য। তখন কিন্তু ইউটিআই এর আধার ওটিপি বেস প্যান কার্ড চালু হয়নি। এনএসডিএল কিন্তু সবার আগে চালু করেছিল, তারপর কিন্তু ইউটিআই চালু করেছে। যেহেতু তখনও চালু হয়নি ইউটিআই এর, সেই জন্য আমি কিছু কিছু কাজ যেগুলো ইনস্ট্যান্ট প্যানের কাজ সেগুলো আমি কিন্তু ওই র্যালিগিয়ার থেকে করতাম। এবার এখানে আমি কোনোদিন মাইনর প্যান কার্ড করিনি। আর র্যালিগিয়ারের যে এনএসডিএল আছে সেখানে আপনি যদি কোনো ডকুমেন্ট বেস প্যান কার্ড করেন, আর হ্যাঁ আরেকটা কথা এখানে বলে দিই, আধার বায়োমেট্রিক বা আধার ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু মাইনর প্যান কার্ড করতে পারবেন না। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত ব্যক্তির প্যান কার্ড হবে সেগুলোই শুধুমাত্র আঙুলের ছাপ কিংবা আধার ওটিপির মাধ্যমে হবে। মাইনর করতে গেলে আপনাকে ডকুমেন্ট বেস করতে হবে, সেটা ইউটিআই হোক কিংবা এনএসডিএল হোক। এবার সেই হিসাবে আমি এনএসডিএল থেকে কোনোদিন মাইনর প্যান কার্ড করিনি, আমি সমস্ত করেছি কিন্তু ইউটিআই থেকে। এবার যখনই আপনি এনএসডিএল থেকে কোনো মাইনর প্যান কার্ড করবেন, র্যালিগিয়ারের নিয়ম হচ্ছে 7 দিনের মধ্যে আপনাকে সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে র্যালিগিয়ারের অফিসে। একটা অ্যাড্রেস দেওয়া ছিল। এবার আমার যদি একটাও প্যান কার্ড হয় র্যালিগিয়ারের অফিসে বাই পোস্ট করতে মোটামুটি পোস্টেও যদি আমি করি মোটামুটি 55 থেকে 80 টাকার মতো খরচ লেগে যাবে। সেই জন্য আমি সমস্ত কার্ড বা মাইনর প্যান কার্ডগুলো ইউটিআই থেকে করতাম। এবার আপনাদের যাদের এরকম সমস্যা হচ্ছে, সমস্ত কাজই আপনারা এনএসডিএল থেকে করেন কিন্তু মাইনর প্যান কার্ডের জন্য এনএসডিএল থেকে প্রবলেম হচ্ছে, করতে পারছেন না, তাদের জন্য তো আমি অলরেডি একটি পোর্টাল দিয়ে রেখেছি এবং আমার ডেসক্রিপশন বক্সেও সেখানে একটি ফোন নাম্বার পাবেন এবং ওয়েবসাইটের নামও পেয়ে যাবেন। সেখানে আপনারা ফোন করে এই পোর্টাল নিতে পারবেন এবং একটি পোর্টাল থেকেই আপনারা এনএসডিএল ও ইউটিআই এর সমস্ত কাজ করতে পারবেন। আর এনএসডিএল ইউটিআই, যদিও এনএসডিএল আমার দেখানো নেই, ইউটিআই পোর্টাল থেকে কি করে মাইনর প্যান করতে হয় এবং সমস্ত কাজ কি করে করতে হয় ইউটিআই পিএসএ পোর্টালের সমস্ত ভিডিও স্টেপ বাই স্টেপ আমার ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন, আপনাদের বুঝতে কিন্তু খুব সুবিধা হবে। আর যেহেতু ডকুমেন্ট বেস প্যান কার্ড আমি কোনোদিন এনএসডিএল থেকে করিনি, মানে ডকুমেন্ট পাঠিয়ে, সমস্ত আমি ইউটিআই থেকেই করেছি। আর ইউটিআই এ স্ক্যান করে ডকুমেন্ট আপলোড করে দিলেই কিন্তু আপনার প্যান কার্ড চলে আসবে। তবে হ্যাঁ, আপনাকে যে প্যান কার্ডগুলো আপনি করলেন, দেখুন আমার এখানে 92 ফিজিক্যাল অ্যাপ্লিকেশন পেন্ডিং, মানে আমাকে এখনো 92টা ডকুমেন্ট ইউটিআই এর যে মেন অফিস আছে, কলকাতা যে রিজিওনাল অফিস আছে, সেখানে কিন্তু আমাকে পাঠাতে হবে। এর জন্য যে আমার আইডি বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু টাইমে টাইমে পাঠিয়ে দেওয়াটা ভালো। আমি মোটামুটি 100টা হলে পাঠাই, আমার এখন 92টা আছে। আমার যখন 100টা হয়ে যাবে আমি তখন পাঠিয়ে দেবো, তাহলে ওজনটাও ঠিকঠাক হয় এবং পাঠানোর যে খরচ সেটাও মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। মানে পার অ্যাপ্লিকেশন আমার এক্সট্রা 1 টাকা করে বেশি লাগে যদি এই হিসাবে ধরা হয়। কিন্তু এনএসডিএল এ সেরকম ব্যাপার নয়। এনএসডিএল এ যখনই আপনি ডকুমেন্ট বেস করতে যাবেন তখন কিন্তু আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। এটা কিন্তু একটা খুব ঝামেলার ব্যাপার। না হলে আমাকে র্যালিগিয়ার থেকে বলাই হয়েছিল আইডি বন্ধ করে দেওয়া হবে। সেই জন্য আমি ওই কাজটা খুব একটা করি না এবং আমি ম্যাক্সিমাম কাজটা কিন্তু ইউটিআই থেকেই করি। ইনস্ট্যান্ট প্যানের কাজ সেগুলো এনএসডিএল থেকে করি, এটাই হচ্ছে ব্যাপার। এবার কিছু আমার ব্যক্তিগত মতামত জানাই এনএসডিএল এবং ইউটিআই সম্পর্কে। এনএসডিএল এবং ইউটিআই এর কার্ড যদি পাশাপাশি আপনি ধরেন, আমার কাছে এই মুহূর্তে নেই, আমি সেই জন্য দেখাতে পারছি না। এনএসডিএল এর কার্ড কিন্তু অনেকটা বেশি ফ্রেশ লাগে এবং ইউটিআই এর কার্ড একটু যেন বোল্ড ফরম্যাটে লাগে এবং লেখাগুলো যেন মনে হয় একটু বেশি জড়তা আছে। এনএসডিএল এর কার্ড কিন্তু অনেকটা বেশি ফ্রেশ এবং অনেকটা লাইট কালারের, আপনি পাশাপাশি ফেললে কিন্তু দেখতে পারবেন। যদিও সেটা ম্যাটার করে না, দুটোই সমান, ওই বোল্ড কোনোটা নর্মাল ফন্ট এটা ম্যাটার করে না, তাও কিন্তু এনএসডিএল এর কার্ড দেখতে সুন্দর হয়, ফ্রেশ লেখা থাকে, কার্ড পরিষ্কার থাকে। সেকেন্ড অপশন হচ্ছে আমি যে এরিয়ায় থাকি, এবং আপনাদেরও হয়তো এই প্রবলেমটা ফেস হতে পারে, এটা কিন্তু আজকের প্রবলেম নয়, বিগত 10 বছরের প্রবলেম। আমি যে এরিয়ায় থাকি সেই এরিয়ায় এনএসডিএল এর যে কার্ডগুলো আসে সেগুলো কিন্তু প্রথমে কুরিয়ারের মাধ্যমে পাঠায়, নতুন কার্ড, যদি নতুন কার্ড হয়, নতুনের কথা বলছি। এই প্রবলেমটা জানি না আপনারা ফেস করছেন কিনা, যদি করেন তো আমাকে কমেন্টে লিখে জানাবেন। প্রথমে বাই কুরিয়ার আসে, এবার কুরিয়ারের হেড অফিস যেখানে, সেখান থেকে তারা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কার্ড ডেলিভারি করে। এবার আমার বাড়ির পিনকোড আর আমার যেখানে কুরিয়ার অফিস তার পিনকোড সেম, সেই হিসাবে সেই কুরিয়ার কোম্পানিকে কার্ডগুলো দেয়। এবার কুরিয়ার কোম্পানি সেখানে বসে, আমার বাড়ি মোটামুটি 40 কিলোমিটার দূরে, সেখানে এসে ফোন করে বলে যে আপনি কার্ড নিয়ে যান। এবার 40 কিলোমিটার যেতে আসতে বাস ভাড়া মোটামুটি 100 টাকা। কোনো কাস্টমারই চাইবে না 100 টাকা আবার বাস ভাড়া দিয়ে প্যান কার্ডটি নিয়ে আসতে, যার ফলে যখন কোনো কাস্টমার সেই কার্ড নিয়ে আসে না, কুরিয়ার কোম্পানি সেই কার্ড আবার এনএসডিএলকে রিসেন্ড করে দেয় এবং এনএসডিএলও সেই কার্ড কিন্তু আবার পুনরায় কাস্টমারকে পাঠায় না। এবার যার ফলে যখন আমি এরকম সমস্যার মধ্যে আগে পড়তাম, তখন কি করতাম, আবার 50 টাকা দিয়ে রিপ্রিন্ট করাতে বলতাম কার্ডটাকে। তখন এনএসডিএল এর কাছে বা এনএসডিএল হয়তো বুঝতে পারতো যে কার্ডটা আগে একবার অ্যাটেম্প করা হয়েছে, ডেলিভারি অ্যাটেম্প হয়েছে, কিন্তু যেহেতু পৌঁছায়নি সেই জন্য তারা কুরিয়ারে না দিয়ে সরাসরি বাই পোস্টে পাঠাতো। শুধু তাই নয়, এনএসডিএল এর কার্ড বা ধরুন ইউটিআই এর কোনো কার্ড আছে, সেই কার্ডটা আপনি হয়তো কোনো সময় এনএসডিএল থেকে কারেকশন করতে দিলেন, সেই কারেকশন কার্ড কিন্তু এনএসডিএল বাই পোস্টে পাঠাবে, মানে স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টে পাঠাবে, কিন্তু শুধুমাত্র নতুন কার্ড
নতুন কার্ডই আমি দেখেছি পার্টিকুলার, সেটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আসে এবং কার্ডটা ফেরত চলে যায়। এই প্রবলেমটা কিন্তু আমাদের এদিকে হয়। কারেকশনের ক্ষেত্রে কিন্তু এনএসডিএল এ কোনো রকম প্রবলেম হয় না। তাই ইনস্ট্যান্ট প্যান যদি এই প্রসেসে আমি এনএসডিএল থেকে করি তাহলেও কিন্তু কার্ড 100% এসে পৌঁছায় না। এরকম একটা প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হয়। আপনারাও জানাবেন যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে। মোটামুটি এটাই হলো এনএসডিএল আর ইউটিআই এর মধ্যে মেন পার্থক্য। যদি আপনারা আইডি নিতে চান, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আপনারা আইডি নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। এনএসডিএল ইউটিআই সম্পর্কে সমস্ত কৌতূহল বা প্রশ্ন হয়তো আপনাদের মেটাতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, আমি দেখব সেগুলির উত্তর দিতে পারি কিনা। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।